সারা দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় চলছে দ্বিতীয় দিনের মতো জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হচ্ছে। এসব এলাকার আগে টিকাদান কেন্দ্রগুলো ছাড়াও স্থানীয়ভাবে নির্ধারিত স্থান, স্কুল ও কমিউনিটি সেন্টারে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এদিকে একদিনে হাম আক্রান্ত ও এই রোগের লক্ষণ নিয়ে ১২ শিশু প্রাণ হারিয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২ জন হাম আক্রান্ত ছিলেন এবং ১০ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ৯৮৪ জন লক্ষণ নিয়ে হাসপাতালে আসেন, যাদের মধ্যে ৬৫৪ জনকে ভর্তি করা হয়েছে। অধিদপ্তর বলছে, গত ২২ দিনে সন্দেহজনক হাম নিয়ে আসা ৭,৬১০ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৫,৪৭০ জন। তাদের মধ্যে ৯২৯ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে ৩,৩৮০ জন। এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব। যাচ্ছি অপুর কাছে। অপু, বিস্তারিত জানাবেন। হারে বেড়েছে হামের প্রকোপ, আর তা ঠেকাতে সরকার কিন্তু নানা উদ্যোগ নিয়েছে। বিশেষ করে দেশের 18টি জেলার 30টি উপজেলা বিশেষভাবে চিহ্নিত করে সে সমস্ত জায়গায়, অর্থাৎ এই যে 18টা জেলার 30টা উপজেলায় হামের সংক্রমণ বেশি, তা ঠেকাতে বিশেষ টিকা কার্যক্রম শুরু করেছে। হামের প্রতিষেধক হিসেবে টিকা কার্যক্রম শুরু করেছে গতকালকে। আমি আছি বরিশালে রয়েছি। বরিশালের 2টি উপজেলায় এই বিশেষভাবে ঘোষণা করা হয়েছে। একটি হচ্ছে বাকেরগঞ্জ উপজেলা এবং অপরটি মেহেন্দিগঞ্জ। আমি এই মুহূর্তে বরিশালের সদর হাসপাতালে রয়েছি। এখানেও টিকা কার্যক্রম চলছে। হামের টিকা কার্যক্রম চলছে। গতকালকে থেকে বিশেষ ক্যাম্পিং শুরু হয়েছে, এটি চলছে এবং আমরা দেখছি যে বিভিন্ন অভিভাবকরা, নানা শ্রেণী পেশার অভিভাবকরা, তারা তাদের সন্তানদেরকে নিয়ে, অর্থাৎ জানেন যে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদেরকে এই হামের টিকা দেওয়া হচ্ছে। এবং চিকিৎসকরা বলেছেন, গতকালকেও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং তারা বলছেন যে এই টিকা দেওয়াকালীন সময় উদ্বিগ্ন না হয়ে অভিভাবকদেরকে তার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকা দেবার জন্য, তার শিশুকে টিকা দেবার জন্য আহ্বান জানিয়েছেন। তবে যে লক্ষণীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে ছবি যেটি দেখতে পাচ্ছেন, এটি বরিশালের সদর হাসপাতাল, একেবারে বরিশাল শহরের প্রাণকেন্দ্র। এখানকার ব্যবস্থাপনা ঠিক ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এমনটি, অর্থাৎ এখানকার অভিভাবকরা কিন্তু নানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এটি সংক্রমণ একটি রোগ, ছোঁয়াচে একটি রোগ, কিন্তু এখানে আসলে ঠেলাঠেলি করে, ধাক্কাধাক্কি করে এক ধরনের অব্যবস্থাপনার মধ্য দিয়ে টিকাটি নিতে হচ্ছে। কোনো ধরনের কোনো শৃঙ্খলা নেই। একদিকে ভ্যাপসা গরম, তার মধ্যে দাঁড়ানোর মতন জায়গা নেই। তার এই অবস্থাতেই টিকাগুলো বাচ্চাদেরকে নিতে হচ্ছে। এবং নাম প্রকাশ না করা শর্তে এখানকার স্বাস্থ্যকর্মীরাও বলছেন যে তারা আসলে যথাযথভাবে টিকাটা দিতে পারছেন না। কারণ হচ্ছে এই যে ভিড় সামাল দিতে হচ্ছে তাদেরকে, জায়গা সংকুলন হচ্ছে না, তার মধ্যে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, বাইরে প্রচণ্ড চৈত্রের তাপদাহ, অর্থাৎ গরম এবং ভ্যাপসা গরম এবং দীর্ঘ মানুষের লাইনে দাঁড়িয়ে টিকাটি নিতে উভয়েরই সমস্যা হচ্ছে। যারা টিকা নিতে আসছেন অভিভাবকরা, তাদেরও সমস্যা হচ্ছে, এবং যারা এখানে স্বাস্থ্যকর্মী রয়েছে তারাও টিকা দিতে তাদের সমস্যা হচ্ছে। বরিশালের অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও এই মুহূর্তে টিকা কার্যক্রম চলছে। আমরা দেশ জুড়েই এই টিকা কার্যক্রমের খবরাখবর জানাতে চাচ্ছি এবং হামের প্রকোপ নিয়েও আর দর্শকদেরকে সময়ের আপ টু ডেট জানাচ্ছি। এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে রয়েছে আমাদের সহকর্মী মনির হোসেন। মনিরের কাছ থেকে জানবো রাজধানীর খবরাখবর। একদিকে টিকা কার্যক্রম চলছে হামের প্রাদুর্ভাবে 18 জেলার ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায়, অপরদিকে হাসপাতালগুলোতেও কিন্তু রোগীদের যেই চাপ, সেই চাপ কিন্তু বাড়ছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর শিশু হাসপাতালে। এই মুহূর্তে আমরা বহির্বিভাগে আছি। বহির্বিভাগে অন্যান্য শিশুদের যেই রোগ নিয়ে আসছেন তারা এখানে এসেছেন, এবং এই হাসপাতালে কিন্তু আলাদা করে ওয়ার্ড করা হয়েছে হামের রোগীদের জন্য। এবং হামের
হামের উপসর্গ নিয়ে আসলে তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় নিয়ে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং আলাদা করে যদি তাদের হামের উপসর্গ থাকে কিংবা হাম শনাক্ত হয় সেক্ষেত্রে তাদেরকে যে নির্ধারিত কর্নার করা হয়েছে হামের সেই কর্নারে নিয়ে যাওয়া হচ্ছে এবং যদি ভর্তির প্রয়োজন হয় তাদেরকে ভর্তি দেওয়া হচ্ছে এবং যাদেরকে ভর্তির প্রয়োজন হচ্ছে না তাদেরকে চিকিৎসা দিয়ে শেষ করা যাচ্ছে। এবং একটি সমস্যা এখানকার যেটি আসলে শয্যা সংকটের বিষয় আছে, যেহেতু অনেক শিশুই আসছে সেক্ষেত্রে যেহেতু এখানে যে শয্যা সংকট, সেই শয্যা সংকট হওয়ার কারণে মাঝে মাঝে যে রোগী ভর্তি তারা নিতে পারছে না, সেক্ষেত্রে হামে আক্রান্ত যে শিশুরা আছে তাদেরকে অন্যান্য হাসপাতালে রেফার করে দিচ্ছেন, বিশেষ করে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতাল, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল। এই হাসপাতালগুলোতে হামের যেই কর্নারগুলো আছে কিংবা এই হাসপাতালগুলোতে হামের চিকিৎসা হচ্ছে সেসব হাসপাতালে পাঠানো দেওয়া হচ্ছে এবং চিকিৎসকরাও যেটি বলছেন। তবে গতকালকের যেই বিষয়টি এবং গতকালকের যেই রিপোর্ট সেই হিসেবে আসলে কিছুটা উদ্বেগ ছড়িয়েছে তাদের মাঝে। গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য সবশেষ 10 শিশু উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। তো এই ছিল শিশু হাসপাতাল থেকে আমার কাছে হামের প্রাদুর্ভাবের সবশেষ। হামের প্রাদুর্ভাব ও টিকাদান কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা।